শত্রুর শত্রু আমার বন্ধু। বহু বছরের পুরনো এই লাতিন প্রবাদ এখনো প্রাসঙ্গিক। বিশেষ করে আরো বেশি প্রাসঙ্গিক আমেরিকা ভারত চীনের এক জটিল ত্রিভুজ সম্পর্কে। মোদি তো বলেই দিয়েছেন, এত চড়া শুল্ক আরোপ করার পরও নো কম্প্রোমাইজ। ডিয়ার ফ্রেন্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্ক এখন টক্সিক হওয়ার দিকে। কিন্তু দীর্ঘদিনের বন্ধ দুয়ার এদিকে খুলে যাচ্ছে। বর্তমানের দুশ্মন মনে করিয়ে দিচ্ছে একসময় তাদেরও গলায় গলায় দোস্তি ছিল। কি করবে এখন ভারত? সংকট ছেড়ে শত্রু চীনের সঙ্গে হাত মেলাবে? তাদের সম্পর্কের ইতিহাসই বা কি বলে, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। চীন ভারত সম্পর্ক নতুন করে সুসংহত হওয়া নিয়ে কেন এত আলোচনা শোরগোল? তার একটা বড় কারণ, দীর্ঘ 7 বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এবং রয়টার্স তার প্রতিবেদনের শিরোনামটিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। সেখানে স্পষ্ট লেখা, এই শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে এখন নয়াদিল্লির সামনে সুযোগ বেইজিংয়ের সাথে সম্পর্ক চাঙ্গা করার। কিন্তু কয়েক মাস আগের পরিস্থিতি এবং ইতিহাস বলছে বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের দূরত্ব রয়েছে। তার প্রধান কারণ দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত। 1962 সালের সাইনো ইন্ডিয়া যুদ্ধের প্রভাব এখনও চলমান। দেশ দুইটির মধ্যে সীমান্ত আছে 3440 কিলোমিটার। এর কয়েকটি অংশ এতটাই বিতর্কিত যে প্রতিবেশী দুই দেশকে শত্রুতে পরিণত করেছে। 2020 সালে আলোচিত সাইনো ইন্ডিয়া সীমান্ত সংঘাতের ফলে চীন ভারত সম্পর্ক ঠেকে আরও তলানিতে। লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনারা সংঘাতে জড়িয়ে পড়ে। মৃত্যু হয়েছিল 20 ভারতীয় এবং 4 চীনা সেনার। সেই সংঘাতের পর সরাসরি ফ্লাইট ও ভিসা বন্ধ করে দিয়েছিল ভারত। গত জানুয়ারি পর্যন্ত পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে সুসংহত। বিশেষ করে 7ই মে ভারত পাকিস্তানের 4 দিনের যুদ্ধে বন্ধু বেইজিংকেও পাশে পায় ইসলামাবাদ। কিন্তু সে সময়ে ট্রাম্পের দাবিতে বেশ ক্ষেপে যান নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই খুলে যায় নয়াদিল্লি বেইজিং সম্পর্ক পুনরায় চাঙ্গা করার দুয়ার। ফিরে যাই 1954 সালে। সে সময়ের পিকিং অর্থাৎ বর্তমান বেইজিং সফরে গিয়েছিলেন সদ্য স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সে সময় একটি স্লোগান জনপ্রিয় হয়ে উঠেছিল, হিন্দি চিনি ভাই ভাই। সেবার সফররত নেহেরুকে চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে তুং বলেছিলেন, যুক্তরাষ্ট্র চীন ও ভারতকে পরাশক্তি হিসেবে স্বীকৃতি দিতে চায় না। কিন্তু পরবর্তী 10 বছরেরও কম সময়ে হিন্দি চীনি দোস্তির সুবাস মিলিয়ে যেতে শুরু করে সীমান্ত সংঘাতের জেরে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি আবার গলায় গলায় মিলিয়ে দিতে পারে দুই বন্ধুকে। আগামী 31 আগস্ট সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে চীনের তিয়ানজিন শহরে যাবেন নরেন্দ্র মোদি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি। এর আগে জুলাই মাসে চীন সফরে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দেখা করেন চীনের উপরাষ্ট্রপতি হান জেংয়ের সঙ্গে। বৈঠকের পর হান জেং বলেন, দুই প্রতিবেশীর মধ্যে এবার বোঝাপড়া আরও বৃদ্ধির সময় এসেছে। পারস্পরিক আলোচনার মাধ্যমেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। তাহলে কি সম্পর্কের তিক্ত বরফ গলতে শুরু করলো? এইদিকে 90-এর দশক থেকে মার্কিনপন্থী হতে শুরু করা ভারতকে শুল্ক দিয়ে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র। কারণ হাজার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনে ভারত। আর কোন দেশ রাশিয়া থেকে তেল কেনে জানেন তো? ঠিক ধরেছেন, সাংহাই সহযোগিতা সংস্থার ব্যাপারেও একটু বোঝা দরকার। এতে রয়েছে ইউরো এশিয়া অঞ্চলের 10 দেশ: বেলারুশ, চীন, ভারত, ইরান, কাজাকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। মূলত এসসিওর লক্ষ্য এই দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা সুসংহত করতে একসঙ্গে কাজ করা। পাকিস্তান ছাড়া এই সংস্থার অন্য সব দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার সঙ্গে বেশি ঘনিষ্ঠ। পাকিস্তানের ঘনিষ্ঠতা চীনের সঙ্গে বেশি। বাণিজ্য যুদ্ধের কারণে চীন বরাবরই যুক্তরাষ্ট্রের চক্ষুশূল। আর তেল কেনার ব্যাপারে ট্রাম্প নাখোশ ভারতের ওপর। আবার ডলার ভিত্তির বৈশ্বিক অর্থব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্রিক্সকেও প্রতিদ্বন্দ্বী ভাবছেন যুক্তরাষ্ট্র। এই জোটে ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে চীন ও ভারতও। শত্রুর শত্রু সমীকরণটা খুব কাছাকাছি মিলে যাচ্ছে না?
পরবর্তী এসসিও সম্মেলন ভারত চীন সম্পর্ক পুনরায় চাঙা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। রয়টার্স একটি প্রতিবেদনে জানাচ্ছে, গত অক্টোবরে রাশিয়ায় ব্রিক্সের সম্মেলনে নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা বলার পর এশিয়ার এই দুই শীর্ষ অর্থনীতির দেশের মধ্যে দূরত্ব কমেছে। 19 জুলাই বিবিসি এক প্রতিবেদনে বলছে, ভারত ও চীন সতর্কতার সঙ্গে সম্পর্কের মোড় ঘুরিয়ে দিচ্ছে। জানুয়ারি পর্যন্ত সরাসরি ফ্লাইট ও ভিসা বন্ধ রাখলেও ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতের পবিত্র কৈলাস ভ্রমণের অনুমতি দেওয়া শুরু করে ভারত। গত বছর চীন ও ভারতের মধ্যে বাণিজ্য ছিল $127 বিলিয়ন। ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। অনেক বিশ্লেষক মনে করছেন, চীন এখন পুরো মনোযোগ তাইওয়ানের ওপর দিতে চায়। তাই ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ মেটাতে আগ্রহী বেইজিং। এসব সমীকরণ মিটলে আবার কি হিন্দি চিনি ভাই ভাই স্লোগান উঠবে? দুশ্মনী ভুলে পুরনো দোস্তির সম্পর্কে জড়াবেন আলিঙ্গনে? মোদি জিনপিং বৈঠকের পর সেটাই হবে দেখার বিষয়।